ভাঙড়ে আজ থেকে ৩ বছর আগে বলেছিলাম যে ওর জায়গা তিহারে। আজকে প্রমাণিত হয়েছে ওর জায়গা তিহারে। ওর তিহারের জেল অনেক দিন আগেই পরিষ্কার করে রেখে দিয়েছে আমার ভারতের সংবিধান। স্বাভাবিকভাবে ওর জায়গা তিহার তিহার তিহার। যে পুলিশরা তৃণমূলের নেতাদেরকে এতদিন আড়াল করে রেখে দিয়েছিল, খুন সন্ত্রাস নৈরাজ্য লুটতরাজকে সাপোর্ট করেছিল, সেই নেতাদের মানুষ থুতু থুতু দিচ্ছে না, পচার ডিম ছুঁড়ে মারছে। আমরা বলেছিলাম যে পুলিশের মতো মেরুদণ্ড খাড়া করে সংবিধান মেনে কাজ করবে, কিন্তু সেই পুলিশ মমতার পা চেটে কাজ করেছে। প্রথম ধাক্কাতেই ডবল ইঞ্জিন সরকারের পেট্রোল বোধহয় একটু বেশি পুড়ছে বলেই পেট্রোলের দাম বেড়ে গেল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে লড়াই করেছি, যেভাবে দৃঢ়তার সামনে দাঁড়িয়ে ধর্মতলার বুকে দাঁড়িয়ে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের লাথি মারতে মারতে জেলে নিয়ে গেছে, আমরা মাথা বিক্রি করিনি। সরকার যদি সাধারণ মানুষের গণতন্ত্রকে হত্যা করে, সাধারণ মানুষের যদি অধিকারকে খর্ব করে, তাহলে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী আমরা রাস্তায় থাকবো। আবার নতুন করে আন্দোলন শুরু হবে। কিছুদিন আগেই শওকত মোল্লা তিনি গ্রেফতার এনআইএর দ্বারা, এবং কি বলবেন? শওকত মোল্লাই পারফিউম আছে কারুর কাছে? ওর নামটা উচ্চারণ করলেই দুর্গন্ধ বেরোয়, তারপরে ওর কথার কি উত্তর দেব? ওকে ভাঙড়ে আজ থেকে ৩ বছর আগে বলেছিলাম যে ওর জায়গা তিহারে। আজকে প্রমাণিত হয়েছে ওর জায়গা তিহারে। ওর তিহারের জেল অনেক দিন আগেই পরিষ্কার করে রেখে দিয়েছে আমার ভারতের সংবিধান। স্বাভাবিকভাবে ওর জায়গা তিহার তিহার তিহার। আরেকটা বিষয় প্রশ্ন করবো দাদা, অনেক ক্ষেত্রে যে আপনারা বলছেন না যে তৃণমূল চলে যাওয়ায় সুদিন এসছে, সেই সুদিনকে অনেকেই বলছে যে আইএসএফ আর বিজেপির মধ্যে সেটিং আছে বলেই তারা বলছেন সুদিন এসছে। দেখ, আপনারা গণতন্ত্রকে মানেন, আপনারাও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। একটা স্বৈরাচারী শাসক গেছে এবং স্বৈরাচারী বিজেপি ক্ষমতা এসেছে। এই আমরা জানি বিজেপি মানেই একটা অসভ্য বর্বরের দল। কমরেড জ্যোতি বসু বলে গেছেন, আমরা বিজেপি মানে বুঝি উত্তরপ্রদেশের বাবরি মসজিদ তারা ধ্বংস করে সংবিধানকে হত্যা করেছিল। আমরা বিজেপি মানে বুঝি যে বুলডোজারের সরকার। আমরা বিজেপি মানে বুঝি যে তারা হিন্দু ধর্মকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। কিরম কেমন? কারণ হিন্দুদের বিজেপিকে প্রয়োজন নেই, কিন্তু বিজেপির হিন্দু ধর্মকে প্রয়োজন আছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা বলতে চাইছি বিজেপিকে আমরা চিনি, বিজেপিকে আমরা জানি, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আর আপনার নরেন্দ্র মোদী পর্যন্ত। নরেন্দ্র মোদীকে গুজরাটের তার হাতে এখনও রক্ত লেগে আছে, গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা, সেই ইতিহাস তো ভারতবর্ষের মানুষ জানে। আমরা বিজেপিকে চিনি, তারপরেও জনতা রায় দিয়েছে, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা এসছে। সবে তো মাত্র আজকে 1 মাসও পূর্ণ হয়নি। যদি বিজেপি বুলডোজারের রাজনীতি, একদিন বুলডোজার চালিয়েছে, আপনারা দেখেছেন যে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বুলডোজারের সামনে তপসিয়া দাঁড়িয়েছে। আর এই বিজেপি যদি বুলডোজারের রাজনীতি কায়েম করে পশ্চিম বাংলায়, লাখো লাখো আইএসএফের কর্মীরা বুলডোজারের সামনে থাকবে, এটুকু আপনাদেরকে বলে দিতে পারি। পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা রয়েছি শাসন অঞ্চলে। সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় এটা সন্ত্রাস কবলিত জায়গা। এবার কি তাহলে সুদিন এসছে শাসন অঞ্চলে? দেখুন, আকাশ মেঘলা, শান্ত পরিবেশ এবং প্রকৃতির হাওয়া বইছে। মানুষ মানে আশ্বাসের নিঃশ্বাস ফেলছে। এখানকার মানুষ গণতন্ত্র রক্ষার লড়াই, সংবিধান রক্ষার লড়াইয়ে মানুষ এখানে তাদের ছাপ রেখেছে। এবং মানুষ এই 11 বছরের যে নাভিশ্বাস, সন্ত্রাস, বোমা, বাড়িঘরদর ভাঙচুর, লুটতারাজ, বাড়ি ছাড়া, মানুষ শান্তিতে আছে। সুদিন ফিরবে কি না আগামী বলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে লড়াই করেছি, যেভাবে দৃঢ়তার সামনে দাঁড়িয়ে ধর্মতলার বুকে দাঁড়িয়ে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের লাথি মারতে মারতে জেলে নিয়ে গেছে, আমরা মাথা বিক্রি করিনি। সেই পরিস্থিতি নতুন সরকার এসেছে। দেখো, নতুন সরকার এসেছে তো আমরা বলবো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, জনতার রায় পেয়েছেন, এই বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামীতে বলবো আমরা যে তিনি কি কর্মসূচি নিচ্ছেন, কারণ বিজেপি ভালো কিছু করতে পারবে বলে ভারতবর্ষের একটা সরকার চলছে, আর তারা বারবার ডবল ইঞ্জিনের সরকার বলছে, কিন্তু প্রথম ধাক্কাতেই ডবল ইঞ্জিন সরকারের পেট্রোল বোধহয় একটু বেশি পুড়ছে বলেই পেট্রোলের দাম বেড়ে গেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। আমরা বলতে চাইছি যে সরকার যদি মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সরকার যদি সাধারণ মানুষের গণতন্ত্রকে হত্যা করে, সাধারণ মানুষের যদি অধিকারকে খর্ব করে, তাহলে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী আমরা রাস্তায় থাকবো। আবার নতুন করে আন্দোলন শুরু হবে।
আপনি বললেন যে মমতার পুলিশ আপনাদেরকে ধর্মতলায় মেরেছে, সেই মমতার যে দল এখন তো দুদলে ভেঙে গেছে, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, কি বলবেন তাহলে? এটা তো ভবিতব্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বৈরাচারী শাসক, মুসলিনি পারিনি, নাৎসি বাহিনী পারিনি, হিটলার পারিনি, ব্রিটিশরা পারিনি, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ছোট্ট পরিসরে কাজ করেছেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা বারবার বলেছি, পুলিশকে বারবার বলেছি যে পুলিশ নিরাপদ নয়, পুলিশকে টেবিলের তলায় লুকাতে হয়েছে, পুলিশকে আপনার ফাইলের নিচে লুকাতে হয়েছে। আমরা বলেছিলাম যে পুলিশের মতো মেরুদণ্ড খাড়া করে সংবিধান মেনে কাজ করবে, কিন্তু সেই পুলিশ মমতার পা চেটে কাজ করেছে। আজকে পুলিশ বুঝতে পারছে তারা গণতন্ত্র না মেনে কাজ করার জন্য যে পুলিশরা তৃণমূলের নেতাদেরকে এতদিন আড়াল করে রেখে দিয়েছিল, খুন সন্ত্রাস নৈরাজ্য লুটতরাজকে সাপোর্ট করেছিল, সেই নেতাদের মানুষ থুতু থুতু দিচ্ছে না, পচার ডিম ছুঁড়ে মারছে। আমরা বলতে চাইছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বিজেপি সরকার গণতন্ত্রকে যদি হত্যা করে, আবার এই তৃণমূলের যে পুনরাবৃত্তি আবার 5 বছর পড়াবে, এটা বিজেপি নেতাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা বিরোধী শক্তি হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী আমার একমাত্র ভাঙড়ের বিধায়ক, এবং আমরা যারা সৈনিক আছি রাস্তা নেবে, চূড়ান্ত গতিতে আবার লড়াই হবে বিজেপির বিরুদ্ধে।